সেচের জলের ব্যবস্থা করতে সক্ষম না হলে 1-2 দিনের মধ্যে একেবারে শীতকালীন সবজি নষ্ট হয়ে যাবে। ঘটনা মোহনবুক ব্লক এলাকার গোমতী নদীর পার্শ্ববর্তী কলমক্ষেত গ্রামে। ওখানকার বহু পরিবার শীতকালীন সবজি চাষের উপর নির্ভরশীল। 1 মাস 5 দিন চলে স্থানীয় পাম্প মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কৃষক অর্থাৎ যাদের সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেচের জলের অভাবে, যেমন আবুল কাশেম ও মনু মিয়া, এই দুজন সংবাদকর্মীকে কাছে পেয়ে তাদের দুঃখের কথা জানালেন। উভয় কৃষক জানান, দেখুন, সারাটা বছর আমরা গোমতী নদীর পাশে অর্থাৎ নদীর চরে সবজি চাষ করে বাজারজাত করে থাকি। আমাদের উৎপাদিত সবজিগুলি সোনামুড়া বাজার এবং মেলাঘর বাজার ছাড়াও অন্যান্য উপজাতি এলাকার বাজার করিতে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য। মাঝে মাঝে সবজি খেতে পাইকার এসে সবজি নিয়ে যায়, মাঝে মধ্যে আমরাও নিজেরাই বাজারে নিয়ে যাই, যাতে করে সারা বছরের অর্থ যাই উপার্জন হয়। মোটামুটি সংসার প্রতিপালনের একমাত্র উৎস হচ্ছে এই সবজি চাষ। কিন্তু এলআই প্রজেক্টের খামখেয়ালিপনার কারণে একেবারে আমাদের মাথায় হাত। সবজি চাষিরা এখন একেবারে নিরুপায়, অসহায় অবস্থায় সংবাদকর্মীদেরকে ডেকে নিয়ে জানান বিষয়টি। যদিও স্থানীয় পঞ্চায়েতের ব্যবস্থা হয়েছিলেন, কিন্তু তেমন সুফল পাওয়া যায়নি। এখন তাদের দাবি, অবিলম্বে যেন সেচ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে সবজিগুলি বাঁচানো যায়, না হয় তাদের তো সর্বনাশ হবেই। অফুরন্ত বাজারে সবজির দাম বেড়ে যাবে। আমরা ফসলের সমস্যা হইলেও আমরা খেত ভোট দিতাম পারি না। এমআই মেশিন আজকে না কালকে, আজকে এটা নষ্ট কালকে এটা নষ্ট, এই তালে মেশিন আমরা 35 দিন এক ভোট অনেকে দিছে, আমরা পরের দিন কইছে এদিনের মেশিন নষ্ট, তো আর খেতে ভরাইতে পারছি না। কতদিন ধরে মেশিনটা নষ্ট চলতেছে? আমরা এই মেশিন নষ্ট হবে 35 দিনের মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।